আমি বিবেকানন্দকে দেখা দিয়েছিল মা জগদম্বা। অনেক রাত মঠের উঠোনে একা পায়চারি করছেন বিবেকানন্দ। মা ভুবনেশ্বরীর জন্য বড় মন কেমন করছে তার। মাগো, বড় দেখতে ইচ্ছা করে তোমাকে। কতদিন দেখিনি, কেমন আছো মা? আমি তোমার নরেন। এই সংসার ত্যাগী সন্ন্যাসীর মধ্যে এখনও বেঁচে আছে সে। মাগো, গ্রহণ করো আমার প্রণাম। নতজানু হয়ে প্রণাম করেন বিবেকানন্দ। উঠোনে ঠেকে তার মাথা, পরে তার অশ্রু। এ কি, কার পায়ে মাথা ঠেকালেন তিনি? কার পায়ে ঝরে পড়ল কান্না? সারা উঠোন আলো করে যে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। কে জানতো তুমি আসবে এমন অনাহুতের মতো? জোসেফ বললেন, জন ডি রাফেলার কে আমরা সবাই চিনি। সম্ভবত তিনি সবচেয়ে বড় ধনী আমেরিকান, এবং তাকে বলা চলে লৌহ মানব। সহজে তার মন গলবে না এমন কথা বলা যায় না। এই ইন্ডিয়ান সাধুর সঙ্গে দেখা করার কোনো রকম আগ্রহ তার ছিল না। তিনি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। অপার্থিব কোনো কিছুর প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তিনি নিজেই বলছেন, হঠাৎ একদিন তার মধ্যে এক আশ্চর্য ভাবাবেগ দেখা দিল। তিনি নিজেই বুঝে উঠতে পারেননি বিষয়টি ঠিক কী ছিল। তিনি শুধু খবর পেয়েছেন তার এক বন্ধুর বাড়িতে এক ইন্ডিয়ান সাধু এসেছে। বলা বাহুল্য, এই ইন্ডিয়ান সাধুই আমাদের আনন্দ। রকফেলার কিছু বন্ধুর বাড়িতে আমন্ত্রিত ছিলেন না, তা সত্ত্বেও তিনি ভাবাবেগে ছুটে গেলেন সেখানে। কাজের লোক বাড়ির দরজা খুলে দিল। তিনি কাজের লোককে ধাক্কা মেরে সরিয়ে ওই ইন্ডিয়ান সাধু যে ঘরে আছে সেই ঘরে প্রবেশ করলেন। রকফেলার দেখলেন সাধু বসে আছে একটি লেখার টেবিলের সামনে। রকফেলার ঘরের ঝড়ের মতো ঢুকলেন। সাধু কিন্তু চোখ তুলে তাকাননি। কিছুক্ষণ বাদে মাদাম কালভের বেলায় যা ঘটেছিল সাধু তেমনই ভাবে রকফেলারের এক অতীত জীবনের একের পর এক ঘটনা বলে যেতে লাগলেন। রকফেলার হতবাক, তার মুখ দিয়ে কথা সরছে না। সাধু এবার কি করলো জানো? সে হঠাৎ স্বয়ং জন ডি রকফেলারের চোখে চোখ রেখে বলল, তোমার সঞ্চিত অর্থ, বিষয়, সম্পত্তি কিছুই তোমার নয়। মনে রেখো, তুমি ওই সম্পত্তি ও অর্থের অছি মাত্র। এইসব কিছু আরেকজনের সম্পত্তি, তুমি তার তত্ত্বাবধায়ক। কার সম্পত্তি? এই প্রশ্ন জাগলো রকফেলারের মনে। বিদ্যুতের মতো এলো ইন্ডিয়ান সাধুর উত্তর, ভগবানের। ভগবান তোমাকে এই ধন দৌলতকে কেন দিয়েছেন জানো? মানুষের কল্যাণ সাধনের জন্য। ইন্ডিয়ান সাধুর কথা শুনে রকফেলার রাগে কাঁপতে লাগলেন। তিনি বেশ অপমানিত বোধ করলেন। বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন একটিও কথা না বলে। কিন্তু 7 দিন যেতে না যেতেই আবার ফিরে এলেন। প্রবেশ করলেন সাধুর ঘরে। সাধুটি সেই দিনও ওই এক মনে বই পড়ছে। তিনি একখণ্ড কাগজ পাকিয়ে ছুঁড়ে দিলেন সাধুর দিকে। কাগজটি পড়ল টেবিলের অপর প্রান্তে। সাধু মৃদু হেসে কাগজটি তুলে নিয়ে খুললেন। তাতে কি লেখা আছে জানো তোমরা? প্রশ্ন করল জোসেফ। সকলে নির্বাক। জোসেফ বললেন, ওই কাগজে রকফেলার লিখেছিলেন, আমি সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা, সেই প্রতিষ্ঠানের জন্য বিপুল অর্থ ব্যয় আমি করব। আজকের এই ঘটনাটি সবাইকে কিন্তু এক গভীর ভাবাবেগে নিয়ে চলে গেছে। ঠিক বললাম না? কারণ তার মতো এক লৌহ মানব সামান্য এক ইন্ডিয়ান সাধুর কথাতে এমন পরিবর্তন করে ফেলল মাত্র 7 দিনের মধ্যে। তার মধ্যে দিয়েই আমরা বুঝতে পারলাম এই অতি মানব আমাদেরই বিবেকানন্দ। বিবেকানন্দ এমন এক
উজ্জ্বল জ্যোতিষ্ক, যার সমান সমান একমাত্র আমার মতে সূর্যকেই বলা চলে। সূর্য ছাড়া পৃথিবী আলোকিত যেমন হওয়া সম্ভব না, তেমন প্রাণের শক্তিও সঞ্চারিত হতে পারে না। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম।